আমার মতো কোনো বউ আসেননি যারা সকালবেলা ঘুম থেকে 11টার সময় উঠেন, উঠার পরে এই যে এই কাজগুলা করেন। তো আমি কেন ঘুম থেকে 11টার সময় উঠি, তারপরে কি কাজ করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে সকাল, সকাল ঘুম থেকে উঠার পরে নাস্তা-টাস্তা করে, মেয়েকে নাস্তা করে, আমিও নাস্তা করে, এই যে শীতের ভিতরে টাটকা, টাটকা নিজের গাছের ধনেপাতা খাবো না, এটা কি হয়? লাস্ট ইয়ারে কিন্তু খেয়েছিলাম। তো কালকে আমার ব্লগে দেখেছেন, যারা দেখেছেন তারা জানেন যে আমি কালকে কিন্তু এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর কালকে পুরো ওভারনাইট এটা ভিজেছে। তো আজকে এটাকে রোপণ করে দেওয়ার পালা। আজকে এটাকে সুন্দর করে মাটির সাথে মিক্সড করে নিয়েছি। আমি কিন্তু এখানে সার মাটি, গোবর মাটি এবং কিছুটা সার মিক্স করে দিয়েছি, কারণ এটাতে আর এখন আর আপাতত কোনো ধরনের সার ইউজ করতে হবে না। তো তারপর আমি কিন্তু মাটিগুলো আস্তে যে দলাগুলো সেগুলো খুলে নিয়েছি, মানে একদম ঝুরো, ঝুরো করে নিয়েছি। শীতের ভিতরে কিন্তু শীতের মানে ধনেপাতা, শাক এই জিনিসগুলো যদি নাই খাওয়া হয় নিজের বারান্দা বাগানের, তাহলে কি ভাল লাগে বলেন? আমার তো একটুও ভাল লাগে না। তো আমার তো মাঝে, মাঝে রাত্রেবেলাও মনে হয় যে ঘুম থেকে উইঠা একটু গাছ লাগাই। তো আমাদের ২ বারান্দায় কিন্তু অনেক গাছ আছে। তো যাই হোক, ওইটা কিন্তু সুন্দর মতো ধনেপাতাটা লাগাই দিলাম। এটাও কিন্তু আমি কালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম কলমি শাকের বিচি। কলমি শাক কিন্তু ডাঁটা থেকেও হয়, তো এবার মা যেহেতু গিফট পেয়েছে ভাবলাম বিচি থেকে করি, তারপরে ওই ডাঁটা দিয়েই আবার নতুন করে আবার গাছ করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ডে 1 থেকে শুরু করে 0 ডে থেকে শুরু করে কতদিনে ফলন হলো সেটা তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আমার বারান্দা বাগানে কিন্তু আরও অনেক গাছ আছে। তো তারপরে যে কাজটা সেটা হচ্ছে আমার কিন্তু বিকালের কাজ থাকে। সকালের কাজ আমার শাশুড়ি মা করেন, বিকালের কাজ আমি করি। এই যে আপনার হালকা একটু গরম করা, গরম করে এগুলো রেখে দেওয়া, ধোয়া পাতা, মানে এইসব বিকালের কাজগুলো আমি করি। বিকালের নাস্তা থেকে শুরু করে বিকালের দায়িত্বটা আমার থাকে। আর সকালবেলা যে কাজগুলো থাকে সকালবেলায় মা সেই কাজগুলো করে। তো আমরা কিন্তু ভাগাভাগি করে নিয়েছি। আর আমার শাশুড়ি মা আর আমি আমার শাশুড়ি মার একটাই ছেলের বউ। তারপরও দেখেন মানে তাকে মানে হেল্প যতটুকু করা সম্ভব ততটুকু করি। কারণ আমার মেয়ে ওভারনাইট ডিস্টার্ব করে, তাই আমি রাত্রেবেলা ঘুমাতে পারি না, সকালে ঘুমাই। তো তারপরে কিন্তু এই যে এটা কিন্তু বরিশালের একটা বিখ্যাত আপনার তরকারি, বেগুন দিয়ে, হ্যাঁ? এটার রেসিপি একদিন আপনাদের সাথে দিব। কারণ এটা কিন্তু মানে আমি কখনো খাইনি পার্সোনালি বগুড়ার, তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা হচ্ছে আপনার টক মিষ্টি, হ্যাঁ? বেগুনের টক মিষ্টি ঝাল, এটা হচ্ছে একটা রান্না। আরেকটা হচ্ছে আপনার এটা কিন্তু মাছ দিয়েও করে। তো এটার রেসিপি আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো বিকালের তরকারিগুলো কিন্তু আমি গরম করে ঢেলে রেখেছি। তো ক্লিন করার পরে কিন্তু আমি এখন তেল ঢালতেছি, কারণ আজকে একটুও ইচ্ছা করতেছে না এক্সট্রা করে কোনো কিছু নাস্তা করব। তাই ভাবলাম যে আজকে হালকা পাতলা কিছু স্ন্যাক্স রেডি করে দিই, হালকা পাতলা একটু চিপসগুলো ভেজে দিই। একটু শীতের ভিতরে এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে এই চিপসগুলো ছিল, এই চিপসগুলো ভেজে দিয়েছি। তার সাথে একটু চা, তারপরে হচ্ছে মোয়া আছে, ওগুলোই। তো আজকে কোনো কিছু মেক করতে ইচ্ছে করছে না। এর ভিতরে মেয়ের নাস্তাটাও রেডি করে ফেললাম। মেয়েকে আজকে অ্যাপেল খাইয়েছি, মেয়ের নাস্তাটাও রেডি করে ফেললাম। তো এই যে সকালবেলা 11টা থেকে উঠার পরও আমি আপনাদের সাথে কী, কী করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই মানে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ব্লগ নিয়ে ইনশাল্লাহ আবার কালকে আসবো যদি বেঁচে থাকি অবশ্যই। তো আল্লাহ হাফেজ।